অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.4 অনুশীলনীর যে অঙ্কগুলো সেগুলি এর আগে তোমাদের সমাধান করে দিয়েছি। এর জন্য 4.4 অনুশীলনীর আলোকে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলোর মধ্যে থেকেও আমি দেখো 70 পৃষ্ঠায় যে গসাগু আছে, গসাগুর 3টি কাজ দেওয়া আছে, সেই কাজ 3টি আমি তোমাদের করে দিয়েছি। আজকে 71 পৃষ্ঠায় এখন আমি তোমাদের 71 পৃষ্ঠার 3টি লসাগু নির্ণয়ের 3টি কাজ দেওয়া আছে, সেই কাজ 3টি তোমাদের আমি সমাধান করে দেব। তা দেখো 71 পৃষ্ঠার কাজ 3টি। বইয়ের 71 পৃষ্ঠা, কাজ 1 নাম্বার। একে এখানে দেওয়া আছে 5x³ y, 10x² y, 20x⁴ y²। এই অঙ্কগুলো দেওয়া আছে। এখানে আমাদের এই সবগুলোর মধ্যে থেকে আমাদের বের করতে বলছে লসাগু এবং লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো, আমরা এর আগেও এই জাতীয় অঙ্ক তোমাদের করে দিছি। এখানে 5, 10 এবং 20 এই সংখ্যা যে দেওয়া আছে 3টি, এই 3টি সংখ্যার লসাগু কীভাবে বের করতে হয় সেগুলো আমি নিজে করে দিয়েছি। তারপর তোমাদের বইতে উদাহরণেও অনেকগুলো করে দেওয়া আছে, সেগুলো দেখে আমরা এখান থেকে আমরা এই লসাগুগুলো বের করতে পারি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এটাকে কীভাবে বের করব। এখানে 5, 10 এবং 20 এর লসাগু সমান সমান 20। এটা তোমরা সরাসরি লিখে দিতে পারো, কিন্তু এই 20টা কীভাবে হলো সেটা আমরা সাইড নোট দেখিয়ে দিব। কীভাবে? 5, 10, 20 এটাকে আমরা যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 5কে 5 দ্বারা ভাগ দিলে 1, 5 দুগুণে 10, 4 5 20। এটাকে আবার আমরা 2 দিয়ে দিতে পারি, তাহলে 1, 1, 2। তাহলে আমাদের লসাগু আসে কত? সুতরাং লসাগু সমান সমান এই 5 ইন্টু এই 2 ইন্টু এই 2। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাই না? তাহলে এই যে আমরা রাফ করে এখানে 20 লসাগু বের করলাম, সেই 20টা আমরা কিন্তু মুখে মুখে বের করতে পারছি, তারপরে এটা দেখিয়ে দিতে হবে। এখন আমাদের যে চলকগুলো আছে xy, 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 এগুলোর মধ্যে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক কত? তাহলে এগুলিকে আমরা লিখবো এখানে প্রদত্ত রাশিগুলো সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক। তাহলে এখানে লিখবো যে আমাদের 3টা রাশি দেওয়া আছে। তাহলে প্রদত্ত রাশিগুলোর সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক। এখন দেখো এখানে সর্বোচ্চ সাধারণ ঘাতের উৎপাদক বলতে কি বোঝানো হয়েছে? এখানে আমাদের এক্স এর মধ্যে আমাদের সর্বোচ্চ আছে কোনটা? x³ x², কি হয়? x⁴। আর ওয়াই এর মধ্যে সর্বোচ্চ আছে y², তাই না? তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু পেলাম 20, আর চলকগুলোর মধ্যে সর্বোচ্চগুলো পেলাম x⁴ y²। তাহলে এখন আমাদের এই হবে, সুতরাং নির্ণেয় লসাগু সমান সমান 20x⁴ y²। অ্যান্সার। তাহলে এটা আমাদের একটা হয়ে গেল। একইভাবে দেখো 2 নম্বর কাজ যেটা দেওয়া আছে সেটি আমাদের সমাধান করে দেব। তাহলে এখানে আমাদের একটা কাজ তোমাদের সমাধান করে দেওয়া হলো, সেটা হলো 1 নম্বর। এবার 2 নম্বরে আমাদের কী দেওয়া আছে? 2 নম্বর আছে x+2² নম্বরটাকে উঠাই। 2 নম্বরটি এখানেই করে দেওয়া যায় না, আটবে না, মুছেই দিই। তাহলে 1 নম্বরটি আমি মুছে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা তোমরা সবাই তুলে ফেলছো আশা করি। আমি এটাকে মুছে দিয়ে আবার 2 নম্বরটা করে ফেলি। এখানে দেওয়া আছে আমাদের x+2
হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টুয়াইজ এক্স এবং এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এই তিনটি রাশি দেওয়া আছে। তাহলে এখানেতে আমরা ই করব, প্রথম রাশি এক্স প্লাস 2 হোল স্কোয়ার এটি রাখবো, অথবা এটাকে আমরা দুইবার লিখতে পারি, দুইবার না লিখলেও চলে। আমি আচ্ছা দুইবারই লিখে দিই। দেখো এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 দুইটা রাশির গুণফল আকারে দিয়ে দিলাম। এবার দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2x। এখান থেকে যদি আমরা একটা এক্স কমন নেই তাহলে কি থাকে, এক্স প্লাস 2 থেকে যায়। তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এই 6কে ভাঙে আমরা 5 বানাবো। তাহলে কীভাবে বানাবো, এরকম অঙ্ক অনেক করে দেওয়া হয়েছে। তাহলে 3x প্লাস 2x প্লাস 6। দেখো 3 আর 2 দুইটাকে যোগ করলে আমাদের 5 হয়, আবার 3 আর 2 দুইটা গুণ করলে 6 হয়। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে পাই x প্লাস 3 প্লাস 2 কমন নিলে এখানে পাই x প্লাস 3। এখন এই x প্লাস 3 এটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে x প্লাস 2। তাহলে আমাদের কিন্তু তিনটি রাশি বের হয়ে গেল, তিনটি রাশির উৎপাদকগুলো করা হয়ে গেল। এখন এই উৎপাদকগুলো থেকে আমরা কি করব, লসাগুটা বের করব। দেখি আমরা এখানে x প্লাস 2 একটা আছে, x প্লাস 2 একটা আছে, x প্লাস 2 একটা আছে। এই তিনটি x প্লাস 2 নিয়ে আমরা একটা x প্লাস 2 লিখে ফেলব, ঠিক আছে। তাহলে দেখি তিনটি, তাহলে সুতরাং নির্ণয় লসাগু একটা দুইটা তিনটা এক্স প্লাস 2 নিয়ে আমরা একটা লিখে ফেললাম। এরপরে এক্স প্লাস 2 আরও একটা অতিরিক্ত রয়ে গেছে, আর নাই, তাই না। তাহলে আরও এক্স প্লাস 2 এখানে আমাদের একটা অতিরিক্ত আছে, ওটাকে আমরা লিখে ফেললাম। তাহলে এটাকেও আমরা লিখে নিলাম, কি হবে এক্স প্লাস 2। এটার সাথে আর কেউ মিল নাই এখানে, তাহলে আমাদের আর কিছুই রইল না। কিন্তু এখানে আমাদের একটা অতিরিক্ত রয়ে গেছে এক্স, যা অন্য কোনো জায়গায় নাই। তাহলে সেটাও আমরা লিখে দেবো। আমরা জানি কি, যেটা মিলে সেটাও লিখবো, আর যেটা মিলে না সেটাও লিখবো। তাহলে এখানে আমাদের এই এক্সের মানটাও লিখে ফেললাম। এখন অতিরিক্ত আরেকটা রয়ে গেলো এক্স প্লাস 3। তাহলে এটাকে আমরা লিখে দেবো এক্স প্লাস 3। তাহলে এটাকে আমরা এখানেই আনসার লিখে দিতে পারি, অথবা আমরা এটাকে এক্স ইন্টু এক্স প্লাস 2 কয়বার আছে, দুইবার, এক্স প্লাস 2 হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3 এভাবেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা উপরেরটা দিলামই না, নিচেই করে দিলাম এইভাবে। তাহলে এভাবে তোমাদের লসাগুটা হয়ে গেল একেবারেই সহজ লসাগু। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি মুছে দিই। এরপর আসি আমি 3 নম্বর অঙ্কে, ঠিক আছে। এটা আমি মুছে দিয়ে নিলাম। এখানে অঙ্কটা আছে আমাদের 6a স্কোয়ার প্লাস 3ab 2a কিউব প্লাস 5a স্কোয়ার মাইনাস 12a এবং a টু দ্য পাওয়ার 4 মাইনাস 8a। এখন আমরা প্রথম রাশি 6a স্কোয়ার প্লাস 3ab, এখানে আমরা কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি। এখানে আছে একটা এ, দুইটাই, এখানে আছে একটা এ, তাহলে একটা এ কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের আরও একটা এ থেকে যায়, সাথে একটা 2 থেকে যায়, কারণ 3 দিয়ে 6কে ভাগ করলে 2, দুইটা এ থেকে একটা এ কমন নিলে একটা এ থাকে, প্লাস 3 দিয়ে 3কে ভাগ করলে 1, এ দিয়ে একে ভাগ করলে 1, শুধু এখানে বি থেকে যায়। তাহলে 2a প্লাস বিটা থেকে গেল আমাদের। এবার আসি আমরা দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি দেখো 2a কিউব প্লাস
5a² মাইনাস 12a এই দেওয়া আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা এই সব জায়গা মিলে আমরা একটা এ কমন নিতে পারি। কমন নিলে এখান থেকে 2a² প্লাস 5a মাইনাস 12 এ থাকে না? এবার দেখো এই 12কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 12 দুগুণে 24, আর সেই 24কে ভাঙায় আমরা কি বানাবো? 5। তাহলে 24কে আমরা কীভাবে ভাঙে বানাবো? 3 8 24, 8 থেকে 3 বাদ দিলেই 5 পাওয়া যায়। তাহলে এখানে আমরা এ লিখে কত 2a² প্লাস 8a মাইনাস 3a মাইনাস 12, 8টা থেকে 3টা বাদ দিলে আমাদের এই যে 5টা থেকে প্লাসের চিহ্ন বড় রাখছি কারণে উপরে প্লাস আছে। এখন দেখো এই পুরোটার মধ্যে থেকে আমরা কি করব? এখানে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম সেটা কিন্তু এর আগে অনেক ক্লাসে আমি বুঝাইছি, কয়েকটি ক্লাসে দেখাইছি। দেখো এই 2 এবং 8-এর মধ্যে কমন নিতে পারি 2, আর a² এর মধ্যে কমন নিতে পারি a। তাহলে এখানে থাকে আমাদের একটা a প্লাস 2 দ্বারা 8কে ভাগ করলে হয় 4, মাইনাস এখানে যদি আমরা 3 কমন নেই তাহলে শুধু থাকে a মাইনাসে প্লাস এখানে থাকে 4। ঠিক আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এ কারণেই যে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে এর সাথে শুধু এটাকে গুণ বোঝাইতো, মাইনাস দিয়ে এটা আলাদা হয়ে গেল। কিন্তু আসলে আমাদের এটা আছে পুরা রাশিটার সাথে গুণ, তাহলে পুরা রাশির সাথে গুণ বোঝাতে হলে তাহলে অবশ্যই আমাকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে একটা। এখন দেখো এই এ আর এখানে রইল আমাদের a প্লাস 4, এই a প্লাস 4 একটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়াতে এখানে রয়ে গেল আমাদের 2a মাইনাস এখানে রইল 3। তাহলে আমাদের প্রথম রাশি দ্বিতীয় রাশির কাজ শেষ। ঠিক আছে, এবার আসি আমরা তৃতীয় রাশিতে। দেখো তৃতীয় রাশিতে কী দেওয়া আছে? a⁴ মাইনাস 8a। এখানে আমরা একটা a কমন নিলে পাই কি? a³ মাইনাস 8। এই a কমন নেওয়ার ফলে এখানে আমাদের a³ মাইনাস 8 মানে কি 2³ লিখতে পারি না? তাহলে দেখো a কমন নিয়ে এই a³ মাইনাস b³ এর সূত্র কি আমরা জানি? a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², তাই না? তাহলে a ইন্টু a মাইনাস 2 ইন্টু এখানে কত থাকে a² প্লাস 2a প্লাস 4। তাহলে আমাদের তিনটি রাশির কাজই শেষ। এখন আমরা লিখব এখান থেকে উৎপাদকে কি নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু কত? এই লসাগুটা আমরা বের করতে গিয়ে কি করব? দেখো এখানে আছে 3a, এখানে আছে একটা a, এখানে আছে একটা a, তাহলে 3 জায়গাতেই a আছে, আর 3টা আর কোথাও নাই, 3টা অমিল। আমরা লসাগুর ক্ষেত্রে যেটা মিলে সেটাও লিখি, আর যেটা মিলে না সেটাও লিখি। তাহলে এখানে আমরা লসাগুর ক্ষেত্রে লিখতে পারি 3a, গেল একটা কাজ। তার মানে আমাদের এই a এর কাজ কিন্তু শেষ, a এবং 3 এর কাজও শেষ। এবারে 2a প্লাস b, 2a প্লাস b আর কোথাও আছে? 2a প্লাস b আর কোথাও নাই, তাহলে ওইটি আমরা লিখে ফেলবো 2a প্লাস b, যেটা সামনে পাবো ওটাই লিখে ফেলবো, অর্থাৎ এই দুইটার কাজ শেষ। এবারে সেকেন্ড রাশিতে আমরা আসি। এখানে দেখো a প্লাস 4 এখানেও নাই, এখানে আর কোথাও নাই, তাহলে যেটা আছে ওইটাই লিখে ফেলবো। লিখে ফেললাম a প্লাস 4। এরপর আছে 2a মাইনাস 3, কোথাও নাই, লিখে ফেলবো 2a মাইনাস 3। এটাও আমরা লিখে ফেললাম। তাহলে এখানে আর কোনো কিছু বাকি রইল না, কিন্তু এখানে আমাদের দুইটাই বাকি রয়ে গেছে এখনও, কি a মাইনাস 2, আর এখানে রইল a² প্লাস 2a প্লাস 4, সবগুলোই রয়ে গেল আমাদের। ঠিক আছে, এখন আমরা দেখি আরেকবার একটু চেক করে আসি। 6a² প্লাস 3a কমন নিলে 2a প্লাস b। ঠিক আছে, এখানে আমাদের প্লাস 8a মাইনাস 3a মাইনাস 12, 2a কমন নিলে a প্লাস 4 মাইনাস 3 কমন নিলে a প্লাস 4 2a মাইনাস 3 a মাইনাস b ইন্টু a² প্লাস 2a প্লাস b²। হ্যাঁ, সবই ঠিক আছে। তাহলে আমাদের সবগুলোই লিখে ফেললাম। এখন এখানে আমরা উত্তরটা দিয়ে দিতে পারি, অথবা আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। সেই ছোট করার জন্য দেখো আমরা কিভাবে কি করতে পারি। যেহেতু আমাদের এই দুইটি রাশি, দেখো এই দুইটি রাশি নিয়ে আমাদের কিন্তু একটা মান
এই দুটো রাশি নিয়ে কিন্তু আমাদের এই প্রথম রাশিটা, তাই না? এই দুটো গুণফল মানে আমাদের প্রথম রাশিটা। তাহলে আমরা একবারই লিখে দিতে পারি, এই প্রথম রাশিটাই লিখে দিতে পারি 6a² + 3ab। ইচ্ছা করলে আমরা এটা লিখে দিতে পারি। এবার দেখো আমাদের দ্বিতীয় মানটা আছে a+4 × 2a - 3। এটা সমান যে আমরা দ্বিতীয় রাশি বলবো তা বলতে পারি না, কিন্তু তা না পারলেও আমরা এই মাঝের অংশটাকে বলতে পারি। কারণ a+4 আর 2a - 3, a+4 2a - 3 আমরা কার পাইছি? এই অংশটুকুর পাইছি না? তাহলে এই অংশটুকু আমরা এখানে লিখে দিতে পারি কি 2a² + 5a - 12। কারণ এটা তো আমরা আগেই লিখে ফেলছি, এ এর কাজটা কিন্তু আমরা লিখে ফেলছি 3a × এটা, ঠিক আছে? কিন্তু এখন এই অংশের কাজটা আমরা এখানে লিখে দিলাম। এবারে দেখো এই এ এর অংশ কাজ করে ফেলছি, কিন্তু এই অংশটা মানে এই যে এই দুইটার কাজ কোনটা? a³ - 2³ অর্থাৎ a³ - 8। এখানে আমরা লিখে দিতে পারি a³ - 8, মানে এই পুরাটা হলো a³ - 8 এর মান। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এখানেও দিয়ে দিলে আমাদের অঙ্ক হবে। তবে এটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, লিখতে সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা এখানে দিয়ে দিল অঙ্ক সঠিক। অযথা এটুকু করতে গিয়ে যদি এখানে ভুল করো তাহলে কিন্তু আবার অঙ্কটা তোমার কাটা যাবে। এই জন্য তোমাদের আমি বারবার সাজেশন দেবো তোমাদেরকে, বা সাজেস্ট করবো উপরের ওইটুকু অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য, নিচের অংশ না করাটাই উত্তম। কারণ এখানে করতে গিয়ে ভুল করলে আবার বিপদ। অতএব আমাদের আগে যেটুকু করছে ওখানেই সঠিক আছে, ওই পর্যন্ত আমরা রেখে দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর তোমাদের একটা মেসেজ আমি নতুন পৌঁছে দিতে চাই, সেটা হলো তোমাদের 4.1 থেকে শুরু করে 4.4 অনুশীলনী পর্যন্ত বইতে যে অঙ্কগুলো আছে সবই কমপ্লিট করে দিয়ে দিলাম। এখানে আর কিছুই বাকি নাই। উদাহরণে প্লাস অনুশীলনীতে কোথাও কোনো অঙ্ক কিন্তু আর বাকি নেই। এ পর্যন্ত আমাদের কয়টি ক্লাস চলে গেল? 46টি ক্লাস। এখন তোমাদের এই 46টি ক্লাস যে করলাম, এই সবগুলোর আলোকে আগামী ক্লাস থেকে আমি তোমাদের, অর্থাৎ এই চতুর্থ অধ্যায়ে যে 4টি পার্ট ভাগ করে দেওয়া আছে, চতুর্থ অধ্যায়ে 4.1, 4.2, 4.3, 4.4, এই 4টি পার্টের আলোকে তোমাদের বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো সমাধান করে দেবো। সেক্ষেত্রে তোমাদের আমি অনেক তো প্রশ্ন করতে গেলে, সৃজনশীল প্রশ্ন করতে গেলে মাসের পর মাস করলেও শেষ হবে না। কারণ এখান থেকে দেখা গেলো 9টি বোর্ডে যদি আমাদের 9টা প্রশ্ন এসে গেছে 1 বছরে, এরকম যদি 5 বছরের প্রশ্ন সমাধান করতে যাই 5 নং 45, তাহলে 45-50টা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে এতগুলো প্রশ্ন আমি হয়তো বা সমাধান করবো না। আমি বেছে এখান থেকে মোটামুটি ইম্পর্টেন্ট দেখে আমি হয়তো বা 10-15টা বা 20টা প্রশ্ন তোমাদের সমাধান করে দেবো। এর জন্য তোমাদের আবার কয়েকটি ক্লাস আমার এই চ্যাপ্টারের সাথেই তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। অর্থাৎ একটি চ্যাপ্টারকে একদম A to Z টোটালি কমপ্লিট করে তারপর আমরা হয়তো বা পাটিগণিতে চলে যাব, আর না হলে পরিসংখ্যানে, আর না হলে জ্যামিতিতে চলে যাব। কারণ বীজগণিতে কিন্তু তোমাদের আরও অধ্যায় বাকি আছে। 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায়, এগুলো কিন্তু তোমাদের বীজগণিতেরই অংশ। তাহলে আমাদের অঙ্কে কয়টি পার্ট থাকে? বীজগণিতে একটি পার্ট, পাটিগণিতে একটি পার্ট, জ্যামিতি একটি পার্ট, পরিসংখ্যান একটি পার্ট, তাহলে 4টি পার্ট। 4টি পার্টের মধ্যে এক পার্টের কিন্তু শুধুমাত্র 4র্থ অধ্যায় শেষ হলো। এরপর 5ম, 6ষ্ঠ, 7ম আরও 3টে অধ্যায় বাকি আছে। ওগুলো যদিও ছোট, ওগুলো খুব বেশি সময় লাগবে না। আমাদের মূল বীজগণিতের প্রাণই হলো এই 4র্থ অধ্যায়। এই প্রাণটাকে আমরা মোটামুটি আয়ত্তে মোটামুটি আশা করি পুরোপুরি নিয়ে আসতে পারছি। আমাদের পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী চ্যাপ্টারগুলো এত বেশি সময়ও লাগবে না, আমাদের কাছে এত কঠিনও মনে হবে না। তা যাই হোক, আমি তোমাদেরকে আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্ন করাবো। এই চ্যাপ্টারের A to Z শেষ করে তারপর আমরা নতুন অধ্যায়ে বা নতুন পার্টে চলে যাব। তাই সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থাকো। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ক্লাস শেষে অবশ্যই একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে তোমাদেরকে আমি একটি কথা বলি, যারা এই চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।